হাইকোর্টের দিকে নজর রাখবো। হাইকোর্টে আইপ্যাক মামলার শুনানি, তৃণমূলের মামলা নিষ্পত্তি বিচারপতির, ইডির আইনজীবীর সওয়াল রেকর্ড করে মামলা নিষ্পত্তি। হাইকোর্টে আইপ্যাক মামলার শুনানি, তৃণমূলের মামলা নিষ্পত্তি বিচারপতির, ইডির আইনজীবীর সওয়াল রেকর্ড করে মামলা নিষ্পত্তি। আরো একবার জানাই যে খবরের দিকে নজর ছিল, হাইকোর্টে নজর ছিল। হাইকোর্টে আইপ্যাক মামলার শুনানি, তৃণমূলের মামলা নিষ্পত্তি বিচারপতির, ইডির আইনজীবীর সওয়াল রেকর্ড করে মামলা নিষ্পত্তি। ঠিক কি হলো আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অর্ণব, বলতে পারবে অর্ণব? দেখো, দুটি আবেদন ছিল। একটি ইডির আবেদন 8 তারিখে আইপ্যাকের অফিস এবং তাদের কর্ণধারের বাড়িতে সার্চ অর্থাৎ অভিযান বা তল্লাশি নিয়ে এই আবেদন। পাশাপাশি তৃণমূল কংগ্রেস তাদের কনফিডেন্সিয়াল ডকুমেন্ট, সেটা পার্টির ভোটের আগের বিভিন্ন ডকুমেন্ট, গোপন নথি, সেগুলো হাতিয়ে নিয়েছে ইডি অভিযানের নামে। এই ছিল তৃণমূল কংগ্রেসের মামলা এবং সেই মামলায় একাধিক বিষয়, মূলত পদ্ধতিগত বিভিন্ন বিষয় সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছে ইডি, হয় কি হয় না এই নিয়ে সওয়াল জবাব হয় প্রায় 3:30 পর্যন্ত, প্রায় 1 ঘন্টা। এবং শেষমেশ ইডির আইনজীবী অতিরিক্ত সলিসিটর জেনারেল এস.ভি. রাজু তিনি জানান ইডি ঘটনাস্থল থেকে কিছু বাজেয়াপ্ত করতে পারেনি, কারণ ইডি ঘটনাস্থল থেকে যা কিছু তাদের জিম্মায় এনেছিল বাজেয়াপ্ত করার আগেই সেটা দলের তৃণমূল কংগ্রেস দলের যিনি সুপ্রিমো তিনি সেটা নিয়ে গেছেন। এরপরে তৃণমূল কংগ্রেসের তরফে আইনজীবী মেনকা গুরুস্বামী তিনি বলেন ইডি কিছু বাজেয়াপ্ত করেনি ঘটনাস্থল থেকে, এই যদি ইডি সাবমিশন হয় তাহলে সেটা আদালত তার নির্দেশনামায় রেকর্ড করুক। অর্থাৎ ইডির অভিযানে অন্তঃসারশূন্য, সেটাই তৃণমূল ঘুরিয়ে বোঝাতে চেয়েছে। অর্থাৎ তৃণমূল কংগ্রেস গেছিল কয়লা পাচার মামলায়, সেই সংক্রান্ত নথি সেখান থেকে বাজেয়াপ্ত হয়নি, সেই বিষয়টা কি তৃণমূল সুকৌশলে হাইকোর্টের নির্দেশনামার মধ্যে গাঁথিয়ে নিয়েছে। অর্থাৎ যা কিছু মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে চলে গেছে, এর অর্থ মমতা বন্দ্যোপাধ্যায় একটা দলের বিভিন্ন নথি বা সংগঠন বা জেলা ভিত্তিক বা ভোটের আগে বিভিন্ন গোপন নথি সেটা নিয়ে যেতেই পারে। অর্থাৎ কয়লা পাচার সংক্রান্ত কোন নথি যে বাজেয়াপ্ত করা হয়নি সেটা ইডির আইনজীবীর এই সওয়ালকেই কার্যত ইডির সওয়ালকেই ইডির বিরুদ্ধে হাতিয়ার করে এই মামলায় সাময়িকভাবে স্বস্তি ঘরে তুল্য বলা যায় তৃণমূল কংগ্রেস। এবং সেই সওয়াল রেকর্ড করার পরই তৃণমূল কংগ্রেসের করা মামলাটি নিষ্পত্তি করে দিল কলকাতা হাইকোর্ট। পাশাপাশি ইডির যে মামলাটি ছিল তারা পাশাপাশি সুপ্রিম কোর্টে মামলা করেছে, সেই মামলাটি আপাতত মুলতবি রাখলো অনির্দিষ্টকালের জন্য। সুপ্রিম কোর্টে মামলা হওয়ার পর যদি কোনো প্রয়োজন পড়ে, দেখা যায় কলকাতা হাইকোর্টকে সেই বিষয়ে হস্তক্ষেপ করতে হচ্ছে, সেক্ষেত্রে লিবার্টি টু মেনশন, অর্থাৎ এক্ষেত্রে মামলাকারীদের লিবার্টি দেওয়া হয়েছে, তাদের অনুমোদন দেওয়া হয়েছে, দৃষ্টি আকর্ষণ করে সেই মামলা আদালতে শুনানির জন্য আনা যেতে পারে। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের মামলাটি নিষ্পত্তি হয়ে গেল। ইডি জানাতে তারা কিছু বাজেয়াপ্ত করেনি, তাদের আইনজীবীর যে স্টেটমেন্ট সেটাকে রেকর্ড করে এই মামলা নিষ্পত্তি হলো। অন্যদিকে ইডির করা মামলা সেটা স্থগিত হয়ে গেল সুপ্রিম কোর্টে মামলা রাখার কারণে। অর্ণব, ইডির তরফে কি সওয়াল জবাব হলো? দেখো, ইডির তরফে এই মামলা অর্থাৎ তৃণমূল কংগ্রেসের করা মামলা সেটা আদালত গ্রাহ্য নয়, এই যুক্তিটি বারবার বিভিন্ন জাজমেন্ট বারবার তথ্য তুলে ধরা হয়। এবং ইডির তরফে বলা হয় যিনি মামলা করেছেন তৃণমূল কংগ্রেসের তরফে তিনি শুভাশিস চক্রবর্তী, তিনি ঘটনাস্থলে ছিলেন না এটা কর্ণধারের বাড়িতে ছিলেন, না তাদের অফিসে ছিলেন। তিনি শুধুমাত্র বঞ্জনায় অর্থাৎ কানে শুনে, অর্থাৎ হুইসপারিং কোটান কোট এই শব্দটি বলেছেন ইডির আইনজীবী, তিনি কানে শুনে এই মামলা টুকু দিয়েছেন এবং তিনি যে অভিযোগ করেছেন নথি ইডি নিয়ে এসছে এটা সর্বৈব মিথ্যা। কাজেই এই মামলা কার্যত আদালত গ্রাহ্য হতে পারে না। দ্বিতীয়, যে ঘটনাস্থল থেকে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো তিনি নথি নিয়ে যাচ্ছেন এটা দেখা গেছে, কারণ তাদের পসেশনে যা ছিল সেটা নিয়ে চলে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়। এটা জানার পরও তৃণমূল কংগ্রেসের করা মামলায় মমতা বন্দ্যোপাধ্যায়কে বা দলের কাউকে বা রাজ্য পুলিশের ডিজিপিকে মামলায় তারা অন্তর্ভুক্ত করেনি। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের মামলায় কোথাও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মামলায় বিবাদী নন। তাহলে কিসের ভিত্তিতে তৃণমূল কংগ্রেসের মামলা আদালত গ্রাহ্য হবে? একই সঙ্গে একই সাবজেক্টে একই ঘটনায় সুপ্রিম কোর্টে যখন মামলা দায়ের করেছে ইডি, তাহলে সেই একই বিষয়ে সুপ্রিম কোর্ট এই বিষয়টা বিচার করবে, সেই ঘটনার বিচার কি কলকাতা হাইকোর্ট করতে পারে? এই প্রশ্ন তোলা হয় ইডির তরফে। সব মিলিয়ে তাদের সওয়াল জবাব এবং তৃণমূল কংগ্রেসের তরফে আমি যেটা বললাম সুকৌশলে কার্যত ইডির সওয়ালকে ইডির বিরুদ্ধে হাতিয়ার করে তৃণমূল কংগ্রেস সাময়িক স্বস্তি তুলে আনলো তাদের করা মামলায়। কারণ তৃণমূল কংগ্রেস
ইডিকে দিয়ে বলিয়ে দিল, অর্থাৎ ইডিকে দিয়ে বলিয়ে নিল যে তারা ঘটনাস্থল থেকে কোনো কিছু বাজেয়াপ্ত করেনি এবং সেটা রেকর্ড করেছেন বিচারপতি শুভ্রা ঘোষ তার নির্দেশনামায়। অর্থাৎ কয়লা পাচারের তল্লাশি অভিযানে যাচ্ছে, অর্থাৎ ইএমএলএ অর্থাৎ আর্থিক অপরাধের স্কেল অর্থাৎ তার তছরূপের জায়গাগুলো চিহ্নিত করতে, সেগুলি খুঁজতে, আর্থিক অপরাধের তদন্ত করতে এবং সেই সংক্রান্ত কোনো কিছু তারা বাজেয়াপ্ত করেনি। অন্তত আইপ্যাক, যেটা তৃণমূল কংগ্রেসের ব্যাক অফিস বা তাদের সাংগঠনিক বিষয় দেখভালের দায়িত্বে থাকা একটা সংস্থা, গত 6 বছর ধরে যারা এই রাজনৈতিক দলের সাথে কাজ করছে, তাদের অফিস থেকে এরকম কিছু বাজেয়াপ্ত হয়নি। এর অর্থ যা কিছু ছিল সেটা নিশ্চিতভাবে পলিটিক্যাল কিছু ছিল, তাই সেই সামনে ইডির বাজেয়াপ্ত কিছু করেনি, এটা লিপিবদ্ধ করিয়ে এই মামলার নিষ্পত্তি করিয়ে নিল তৃণমূল কংগ্রেস, যা কিছুটা হলো স্বস্তি দিল বলছেন আইনজীবীদের একটা অংশ। বেশ, ধন্যবাদ অর্ণব। অল